আমার নাম ইব্রাহিম। ইঞ্জিন চালিত ট্রলারে চড়ে সাগরে মাছ শিকার করি। শাইখ সালি আল মুনাজ্জিদ আমার বন্ধু। সে অনেক বড় আলিম। মহান আল্লাহ তাকে অনেক মর্যাদা দিয়েছেন। সৌদি আরবের আল খোবার শহরের সবচেয়ে বড় মসজিদ উমর ইবনে আব্দুল আজিজের খতিব হিসেবে নিয়োজিত আছেন তিনি। আমার সাথে তার বন্ধুত্ব বেশ অনেক দিনের। আমরা একসাথে বিভিন্ন স্থানে ভ্রমণ করে তাফরিহের প্রোগ্রাম বানাতাম। একবার আমি শায়ককে আমার সাথে সমুদ্র ভ্রমণের দাওয়াত দিলাম। দুজনে মিলে সমুদ্রে ভরা যৌবন দেখব আর মাছ শিকার করব। আমার জবরদস্তির কারণে শায়ক না করতে পারলেন না। তিনি সমুদ্র ভ্রমণে রাজি হয়ে গেলেন। বৃহস্পতিবার দিন আসরের পরের সময় ধার্য করা হলো। যথাসময়ে আমরা সাগর পাড়ে পৌঁছলাম। শায়কের 3 বছরের ছেলে আনাসও আমাদের সাথে যোগ দিল। আমরা দেরি না করে নৌকায় চড়ে সাগর পানে ছুটে চললাম। শান্ত সমুদ্র, শান্ত পরিবেশ, ছোট ছোট ঢেউয়ের বুক চিরে গভীর সমুদ্রে আমাদের নৌকা পৌঁছে গেল। চারিদিকে শুধু নীলাকাশ আর নীল পানি। সুবিধা মতো এক জায়গায় আমাদের ট্রলার স্থির করে বিসমিল্লাহ বলে জাল ফেললাম। আলহামদুলিল্লাহ, বড় একটা মাছ আটকালো তাতে। এত বড় মাছ দেখে ছোট্ট আনাস ভয়ে চিৎকার দিল। আমি তাকে অভয় দিয়ে বললাম, ভয় পেও না, এ মাছ তোমার কোনো ক্ষতি করবে না। শায়ক আল মুনাজ্জিদ ছেলের এই অবস্থা দেখে মিটমিট করে হাসতে লাগলেন। তিনি তাকে কাছে নিয়ে আদর করলেন। এতে সে একটু শান্ত হলো। অতঃপর আমরা মাছ শিকারের জায়গা পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু নৌকার ইঞ্জিন স্টার্ট দিতে গিয়ে আমি ব্যর্থ হলাম। ইঞ্জিন কাজ করছে না। অনেকবার চেষ্টা করেও চালু করতে পারলাম না। দেরি না করে রিজার্ভ ইঞ্জিনের দিকে ছুটলাম। আলহামদুলিল্লাহ, প্রথম চেষ্টাতেই ওটা চালু হলো। আমরা সিদ্ধান্ত পাল্টিয়ে তীরের দিকে নৌকা ভাসালাম। হঠাৎ আমার চোখ গিয়ে পড়ল ইঞ্জিনের পাশের নৌকার পাটাতনে। সুবহানাল্লাহ, ওখানে আমি পানি দেখতে পেলাম। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। পানি এলো কিভাবে ওখানে? আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তৎক্ষণাৎ আমি শায়ককে বিষয়টি অবহিত করলাম। শায়ক আর আমি মিলে পানি বের করতে উদ্যত হলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। নৌকার ভিতর হুড়হুড় করে পানি ঢুকছে। পানির ভারে এদিক সেদিক দুলতে দুলতে আমাদের নৌকাটি উল্টে গেল। শায়ক সাঁতার জানতেন না। আনাসকে তিনি আমার দিকে ছুঁড়ে মারলেন। হঠাৎ বড় একটা ঢেউ মাথার ওপর দিয়ে বয়ে গেল। সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমি পানির ওপরে ভাসতে ভাসতে শায়ককে এদিক সেদিক খুঁজতে লাগলাম। শায়ক কি জীবিত আছেন? থাকলে আছেন কোথায়? আমি এদিক সেদিক তল্লাশি চালিয়ে গেলাম, তবুও তার সন্ধান পেলাম না। কঠিন এক পেরেশানির মধ্যে পড়ে গেলাম। এদিক সেদিক খোঁজাখুঁজির পর অবশেষে পেছনের দিকে এক জায়গায় পানির ওপরে শায়ককে দেখতে পেলাম। তিনি কিছু একটা মজবুতভাবে আঁকড়ে ধরে আছেন। আমাদের নৌকায় যে লাইফ রিং ছিল সেগুলো পানিতে ভাসতে দেখে একটা শায়কের দিকে ছুঁড়ে দিলাম, আর একটা নিজ বগলের ভিতরে ঢুকিয়ে পানিতে ভাসতে লাগলাম। লাইফ রিংয়ের ভিতরে ঢুকে শায়কও আমার সাথে ভাসতে লাগলেন। এখন আমাদের খুব দ্রুত তীরে পৌঁছানো দরকার। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে বর্ডার গার্ড সিকিউরিটি আমাদের সাহায্যে এগিয়ে আসবে। যদি তারা না আসে তাহলে সাগরের অন্যান্য জেলেরা আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে, কিন্তু কেউই এগিয়ে এলেন না। শায়কের ঈমান ছিল অত্যন্ত মজবুত। তিনি বরাবরই আল্লাহর উপর তাওয়াক্কুল করে দোয়া করছিলেন। পানির উপরে ভাসমান থেকেও তিনি জিকিরে মশগুল ছিলেন। আমাকেও বারবার দোয়া এবং জিকিরের তালকিন দিচ্ছিলেন। পানিতে ভাসমান অবস্থায় আমাকে ওযু করে সলাত আদায়ের তরিকাও বলে দিলেন। তিনি ওসিয়ত করলেন, তুমি অবশ্যই সলাত আদায় করে নাও। এমন প্রতিকূল পরিস্থিতিতেও শায়ককে আমি এক মুহূর্তের জন্য বিচলিত হতে দেখলাম না। একদম শান্ত ও স্বাভাবিক ছিলেন তিনি। আমরা ঢেউয়ের ওঠানামায় অনবরত ধাক্কা খাচ্ছিলাম। আমার ভয় হলো যে আমরা 3 জন হয়তো এখনই আলাদা হয়ে যাব। কত কিছু ঘটে যেতে পারে। আমি মারা যেতে পারি, আনাস ডুবে যেতে পারে, শায়ক ঢেউয়ের মাঝে হারিয়ে যেতে পারেন। আমি শায়কের কাছে ক্ষমা চাইলাম। আমি তো তাকে জোর করে এই মৃত্যুকূপে নিয়ে এসেছিলাম। কিন্তু শায়ক আমার আর্জি গায়ে মাখলেন না। তিনি তাকদীরের ওপর শতভাগ আস্থাশীল ছিলেন। মাগরিবের সলাতের সময় হয়ে এসেছে।
আমিও শায়ক এই অবস্থাতেই ওজুর নিয়ত করলাম। অতঃপর সমুদ্রের পানিতে ধাক্কা খেতে খেতে মাগরিবের সলাত আদায় করলাম। চারপাশটা রাতের অন্ধকারে আচ্ছাদিত হতে লাগলো। সাগরের বড় বড় ঢেউ আমাদেরকে একে অপরের কাছ থেকে দূরে ঠেলে দিল। শায়ককে আমি হারিয়ে ফেললাম। জোর গলা ডেকেও আমি তার কোনো সাড়া শব্দ পেলাম না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শায়কের মূল্যবান আমানত আনাস আমার কাছে ছিল। নিজের চেয়েও তার জন্য আমার চিন্তা বেশি হচ্ছিল। নিজের জীবন দিয়ে হলেও তাকে আমাকে বাঁচাতেই হবে। ও যে আমার কাছে শায়কের শেষ আমানত। আনাস আমাকে জিজ্ঞেস করলো, বাবা কোথায়? আমি এখন কি জবাব দেব? সে কাঁদতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিলাম। আল্লাহর উপর ভরসা করে কিনারের দিকে আগাতে লাগলাম। আল্লাহর কাছে দোয়া জারি রাখলাম। হঠাৎ আনাস চিৎকার দিয়ে বলল, আমার জুতা পড়ে গেছে, আমাকে আমার জুতা এনে দাও। সে জুতার জন্য জিদ করতে লাগলো। আমি বিরক্তির সুরে বললাম, তোমার জুতো সাগরে হারিয়ে গেছে, ওটা আর ফিরে আসবে না, তোমাকে নতুন জুতো কিনে দেব। কিন্তু সে আমার কোনো কথাই বুঝতে চাইল না। আমি রাগের বশবর্তী হয়ে তার অন্য জুতোটিও সাগরে ফেলে দিলাম। এবার সে থামল। সময় গড়িয়ে এশার ওয়াক্ত। আমি ওই অবস্থাতে এশার সলাত আদায় করে নিলাম। বালা মুসিবত বান্দার অন্তর জাগ্রত করে দেয়। আমার উদাস অন্তর মেকি স্বপ্নের খোলস থেকে বাস্তবতার দিকে ধাবিত হয়েছিল। সমুদ্রের কিনারার দিকে আমি ধেয়ে যাচ্ছিলাম। আনাস আবারও চিৎকার দিয়ে বলল, চাচ্চু দেখো দেখো কত বড় মাছ। মাছের কথা শুনে রাগে আমার মাথা হিম হয়ে আসার জোগাড়। আমি এই মুসিবত থেকে আল্লাহর কাছে পানা চাইলাম। আনাসকে মাছের ব্যাপারে জিজ্ঞেস করলাম। আমার ভয় হচ্ছিল, ওটা আবার হাঙ্গর কিনা। হাঙ্গর হলে খুব শীঘ্রই তার মুখের আহার হতে যাচ্ছি আমরা। সে বলল, মাছটি আমাদের একদম পিছনে চলে এসেছে, খুবই কাছে দেখা যাচ্ছে। আমি পিছন ফিরে তাকালাম, কিন্তু কোথাও কোনো মাছ দেখতে পেলাম না। শুধু দেখলাম আমার সাঁতরাতে থাকা পদযুগল। এই ঘোরতর বিপদেও আমি আমার হাসি আটকে রাখতে পারলাম না। আনাস আমার পদযুগলকে মাছ ভেবে বসে আছে। ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটছি, ভীষণ ক্লান্তি লাগছিল। সারা শরীর অবশ হয়ে আসছিল। পিপাসায় গলা শুকিয়ে কাঠ। আমার কাঁধে সওয়ার 3 বছরের আনাজ কখনো বেহুশ হয়ে যেত, আবার কখনো হুঁশে এসে চিৎকার চেঁচামেচি করত। ততক্ষণে কানে ভেসে এলো ফজরের আজান। সারা রাত সাগরের সাঁতার কেটে সূর্য উদয়ের সাথে সাথে কিনারায় গিয়ে পৌঁছলাম। আনাসকে কাঁধ থেকে নামিয়ে বালিতে শুয়ে দিলাম। নিজেও বালির মাঝে শুয়ে আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করলাম। অবিশ্বাস্য মহান আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিলেন। আমরা সাগরের যে তীরে পৌঁছলাম, সেখানে মানুষের কোনো সাড়া শব্দ শুনতে পেলাম না। জায়গাটি পর্যটন কেন্দ্র থেকে বেশ দূরে মনে হচ্ছিল। আমি বন্দর ঘাটে গিয়ে শায়েকের ব্যাপারে বর্ডার সিকিউরিটি ফোর্সকে বলতে যাব, যেন তারা শায়েককে তালাশ করে। এমন সময় একটি গাড়িকে দেখলাম আমাদের দিকে আসতে। গাড়ি থেকে এক সাহেব নামলেন। আমাদের কাছাকাছি এসে জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কি করছেন? আমি বললাম, আমরা কাল আসরের পর সমুদ্রে ডুবে গিয়েছিলাম। বহু কষ্টে সাঁতার কেটেই মাত্রই এখানে এসে পৌঁছেছি। তিনি অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, আমি আপনাদেরকে দূর থেকে দেখে ভেবেছি কোনো এক সামুদ্রিক জীব হবে হয়তো। তিনি আরও বললেন, সপ্তাহে একবার হলেও সামুদ্রিক মাছ শিকারের জন্য তিনি এখানে আসেন। অতঃপর আমাদেরকে গাড়িতে বসিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসের সামনে পৌঁছিয়ে দিলেন। সিকিউরিটি অফিসে পৌঁছাতেই আমাদের প্রাথমিক চিকিৎসার জন্য নির্দিষ্ট ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর এক ঢোক পানি কপালে জুটল। মনে হলো সারা জীবনেও আমি এত সুমিষ্ট পানি পান করিনি। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম। তারা আমাদের খাদ্যের ড্রপ লাগালেন। সিকিউরিটি অফিসের কমান্ডিং অফিসারের কাছে খবর মিলতে তিনি দৌড়ে আসলেন। তাকে উত্তম চরিত্র সম্পন্ন নরম প্রকৃতির লোক বলে মনে হলো। তিনি আমাদের কথাবার্তা শুনে সান্ত্বনা দিলেন। আমি তাকে শায়ক সালি আল মুনাজ্জিদের ব্যাপারে বললাম। তিনি দেরি না করে তখনই সার্চিং টিমকে অর্ডার দিলেন। যে কোনো মূল্যে শায়ককে খুঁজে বের করতে বললেন। আমার কাছে শায়কের অবস্থান সুস্পষ্টভাবে বর্ণনা করা সম্ভব ছিল না, তাই বললাম, তিনি উমুক রঙের লাইফ রিং ধরে আছেন। সার্চিং টিম সাগরের চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ডুবুরিরা ডুব দিয়ে খুঁজতে লাগলো। পাক্কা 1 ঘন্টা তল্লাশি চালিয়ে শায়কের অনুসন্ধান পাওয়া গেল। ভাগ্যক্রমে তিনি জীবিত এবং
সহি সালামতে ছিলেন। আল্লাহু আকবার। এবার আমার খুশি দেখে কে। আমি কমান্ডিং অফিসার এবং অফিসের অন্যান্য দায়িত্বশীল অফিসারদেরকে নিয়ে শায়েকের সাথে দেখা করতে গেলাম। তিনি সাগরের তীরে আসার সাথে সাথে কিবলামুখী হয়ে শুকরানা সিজদা করলেন। এরপর একে একে তিনি সবার সাথে কোলাকুলি করলেন। অবশেষে ছোট্ট আনাসের দিকে তাকিয়ে মুচকি হেসে তাকে বুকে টেনে নিলেন। এই মর্মান্তিক ঘটনার পর পিতা পুত্রের রোমাঞ্চকর সাক্ষাৎ সত্যি দেখার মতো ছিল। সে এক অভূতপূর্ব দৃশ্য। খুশিতে আমার চোখ গড়িয়ে অশ্রু নেমে এলো। আল্লাহর দরবারে একবার নয়, বারবার নয়, শত শতবার শুকরিয়া আদায় করেও অন্তর শান্তি পাচ্ছিল না। এরকম কঠিন থেকে কঠিনতম সময়ে বান্দার ডাক তো তিনিই শোনেন। কেউ সাড়া না দিলেও নবী ইউনুস আলাইহিসসালামের ডাকের মতো তিনি তো তার অসহায় বান্দার ডাকে সাড়া দেন। মহান আল্লাহ নবী ইউনুস আলাইহিসসালাম এর ব্যাপারে কোরআনুল কারিমে ইরশাদ করেন, যদি সে আল্লাহর গুণাগানকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকত। অতঃপর আমরা তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন সে রুগ্ন ছিল। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিসসালাম যদি তার এই বিপদের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না ডাকতেন তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন। দোয়ার ফজিলত কতটুকু তা কোরআনুল কারিমের এই ঐশী বাণী থেকে অনুধাবন করা যায়। বিপদে বান্দা আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা চাইবে, এটাই তো কাম্য। এ ভিন্ন কোনো পথ কি আর থাকতে পারে? আল্লাহ রব্বুল ইজ্জাহ শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউনুস আলাইহিসসালামের উদাহরণ টেনে বিপদে দোয়ার আবশ্যকতা মনে করিয়ে দিয়েছেন। ঠিক এভাবে তিনি ইরশাদ করেন, তুমি তোমার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো এবং মাছওয়ালার ইউনুসের মতো হয়েও না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করছিল। যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন। ইউনুস আলাইহিসসালাম আল্লাহর সাহায্যের জন্য যে দোয়াটি করেছিলেন তা আমাদের সকলেরই জানা। মহান আল্লাহ ইরশাদ করেন, অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম, আর এভাবেই আমরা বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। ইউনুস আলাইহিসসালাম যে দোয়া করে বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন তা দোয়ায়ে ইউনুস নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি নেক মাকসুদ হাসিলের নিমিত্তে উক্ত দোয়া পাঠ করে তবে আল্লাহ তাআলা তা কবুল করেন। তবে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।